ডিমের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার অধিদপ্তর। প্রদর্শিত দামের তুলনায় বেশি দরে বিক্রি, ক্রয় বিক্রয়ের রসিদ না রাখা সহ বেশ কিছু অনিয়ম মিলেছে। 2 আড়তদারকে 15,000 টাকা জরিমানাও করেছে ভোক্তা অধিকার। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ঈদের আগে হঠাৎ করেই অস্থির হয়ে ওঠে ডিমের বাজার। প্রতি ডজনের দাম ওঠে 180 টাকা পর্যন্ত। সেই দাম কিছুটা কমলেও তা এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। বুধবার প্রতি ডজন বিক্রি হয়েছে পাইকারিতে 140 থেকে 45 টাকা আর খুচরায় 160 টাকা। ক্রেতাদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই সিন্ডিকেট করে অস্বাভাবিকভাবে দাম বাড়ানো হয়েছে ডিমের। লালটা 160 টাকা ডজন বিক্রি করি, সাদাটা 150, ডজনে 40 টাকা বেড়ে গেছে একসাথে। রিটায়ারমেন্টে যেই কটা টাকা পাই 7,000 টাকার মতো পাই, এই যে ডিম খাওয়ার আমার কোনো সম্ভবই না আমার দ্বারা। আর কিছু খাবার নাই, শুধু ডিম দিয়ে মোটামুটি যারা মধ্যবিত্ত ফ্যামিলি চলে। ডিমের দাম বৃদ্ধির কারণ অনুসন্ধানে সকালে কাপ্তান বাজারে অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর। ক্রয় বিক্রয় রসিদ না রাখা এবং প্রদর্শিত মূল্যের চেয়ে বেশি দামে ডিম বিক্রির প্রমাণ মেলে। ক্রয় রসিদে বিক্রি রেট নাই, কি রেটে ক্রয় করছি, আর খুচরা রেটে খুচরা মূল্য দিই নেই। মাল বিক্রি করছি, আমাদের অর্ডারের মাল দিয়েছে তো, ঠিক আছে, এখানে আমি মূল্য তালিকায় লিখছি না, ঠিক আছে। অনিয়মের দায়ে 2 আড়তদারকে 15,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। তাদের অভিযোগ, বারবার সতর্ক করার পরও একই ধরনের অনিয়মে যুক্ত হচ্ছে অনেক ব্যবসায়ী। বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলবে বলে জানান সংস্থাটির কর্মকর্তারা। অসামঞ্জস্যতা লক্ষ্য করা গিয়েছে এবং SMS এর মাধ্যমে মোবাইল ফোনে দর নির্ধারণ করা হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে SMS এ বা মোবাইল ফোনে যে রেট দেওয়া হচ্ছে তার চেয়েও বেশি রেটে এখানে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ এখানে বিভিন্ন রকমের যে অনিয়ম, সেই অনিয়মগুলো আমরা এখানে প্রমাণ পেয়েছি। অভিযানের খবরে বেশিরভাগ ব্যবসায়ী আড়ত বন্ধ করে সরে পড়েন। পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।